বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সিটি কম্পোস্ট সার নিয়ে নিতেছি। সার মাটি দ্বারা ঢিপি তৈরি করব। এখানে ঝিঙ্গের গাছ চারা রোপণ করব। তো কিভাবে চারা রোপণ করি, কিভাবে মাটি তৈরি করি, সম্পূর্ণ ভিডিওটির সাথে থেকে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমি ঢিপি তৈরির জন্য সিটি কম্পোস্ট সার নিয়েছি। আপনারা সিটি কম্পোস্টের পরিবর্তে কেঁচো সার, ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিতে পারেন। আর আমি এখানে যে পরিমাণ সার নিয়েছি তার থেকে আপনারা 2 গুণ আরও বেশি নেবেন, কারণ এই ঢিপিতে আমার 11 গাছ ছিল, সেখানে অনেক সার প্রয়োগ করা আছে, কম্পোস্ট সার এবং গোবর সার। তো সেই জন্য আমি আজকে অল্প কম সার নিয়েছি। তো এইভাবে আপনারাও সার বেশি করে নেবেন আর খুব ধুলধুলা করে নেবেন। মাটি মোটামুটি 1 ফুট নিচে থেকে গর্ত করে নেবেন। আমি আগে থেকে গর্ত করে নিয়েছি। তো এখন আমার সার মাটি মেশানো হয়ে গেল। তো এইভাবে আমাদের চাষ যদি ভালো না হয় তাহলে গাছ ভালো হবে না। তো এখন আমি সকালবেলা এই ঢিপি বানাইতেছি। এখন আমি জল দিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে। তারপর বিকেলে আমি চারা রোপণ করব। তো এভাবে আপনারাও ঢিপি তৈরি করতে পারেন। জল দিয়ে নেবেন, তারপর বিকেলবেলা চারা রোপণ করতে পারেন। তো এখন আমার বিকেল হয়েছে, আমি চারাগুলো নার্সারি ট্রে থেকে নিয়ে নেব। আমার নার্সারি ট্রেতে কীভাবে আমি চারা তৈরি করি তার ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, দেখতে পারেন কীভাবে সার তৈরি করা হয়, মাটি তৈরি করা হয়। তো আমি এক ঢিপিতে 2টি চারা রোপণ করব ঝিঙ্গের। তো আমি প্রথমে হাতের দ্বারা 2টি গর্ত করে নেব। প্রথমে একটি গর্ত করে নিতেছি হাতের দ্বারা, দেখতে পাচ্ছেন। তারপর আমি চারাটি বসিয়ে দেব, ভালো করে সোজা করে বসিয়ে দিয়ে নখ দ্বারায় চারপাশের যে মাটিগুলো আছে হালকাভাবে চাপ দিয়ে নেব, যাতে করে কোনো ফাঁকা না থাকে। কারণ ফাঁকা যদি থাকে তাহলে সেখানে ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে, আর ফাঙ্গাসের সৃষ্টি হলে আমাদের গাছের অনেক ক্ষতি হবে। তো সেই জন্য লক্ষ্য রাখবেন, চারা রোপণ করার পর, যে কোনো চারা রোপণ করার পর চাপ দিয়ে নেবেন মাটিগুলো, গোড়ার কোনো ফাঁকা যাতে না থাকে। তো আমি এখন দ্বিতীয় চারাটি রোপণ করতেছি, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারাও চারা রোপণ করে নেবেন। তা আমি এখানে শুধুমাত্র কম্পোস্ট সার এবং গোবর সার ব্যবহার করেছি, আর অন্য কোনো সার এখন প্রয়োগ করিনি, কারণ এখন চারাগুলো অনেক ছোট। আমি 15 থেকে 20 দিন পর এই গাছের গোড়ার মধ্যে কিছু সার প্রয়োগ করব, সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি ভিডিও বানাই। তো আজকে আমি চারা কীভাবে রোপণ করতে হয় আজকে শুধুমাত্র সেই ভিডিওগুলো শেয়ার করতেছি। আমার 2টি চারা রোপণ করা হয়ে গেল। এখন আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। এভাবে হাতের দ্বারা আপনারা জল দিয়ে দেবেন চারার গোড়ায়। তারপর সম্পূর্ণ ঢিপিতে ভালো করে আরেকবার জল দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারাও জল দিয়ে নেবেন। তারপর আমি হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড 98, এটি আপনারা আগেও ব্যবহার করতে পারেন, জল দেওয়ার আগে বা পরেও ব্যবহার করতে পারেন। গাছের গোড়ায় দিয়ে আমি যে পানিগুলো আছে ওখানে, পানিগুলোর সাথে ভালোভাবে হাতের দ্বারা মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারাও মিশিয়ে নেবেন, কারণ হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড 98 যেটা আছে, এটি একটি ম্যাজিক সার। এর গাছের শিকড়কে মজবুত করে, নতুন গাছের শিকড়কে মজবুত করে এবং গাছকে দ্রুত গতিতে বাড়তে সাহায্য করে। তো নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং পুরনো বন্ধু যারা সবসময় আমার ভিডিও দেখেন, আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর
ভালোবাসা দেন আমাকে কমেন্টসের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করছি।